হ্যালো বন্ধুরা, তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে। কি বুঝিয়া গেছো? হ্যাঁ, আমার এই কালো চ্যাপটা মুখটাকে একটু ফর্সা ফর্সা হওয়ার জন্য আজকে আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, ঠিকই, আমার এই কালো ভোঁদা মুখটাকে। বেশি দেরি না করে আজকে তোমাদের সঙ্গে আমার স্কিন কেয়ারটা শেয়ার করা যাক। হ্যাঁ, আমার এই কালো থেকে ফর্সা হওয়া স্কিন কেয়ারটা। চলো একটু দেখো। প্রথমত হলো স্কিনটাকে ফেস ওয়াশ করতে হবে। তোমরা আমার মতন যদি তোমরা কাজ টাজ করো, কাজের চাপে থাকে, কাজের চাপে থাকো, স্কিন কেয়ার করতে পারো না, সকালে সেই ফেস ওয়াশ আর রাতে এলে যদি ফেস ওয়াশ করতে ইচ্ছা হয়তো করো, নাহলে লেট থেকে ঘুমিয়ে পড়ো আমার মতো, তাহলে এটা একটু ট্রাই করে দেখতে পারো। তো আমি প্রথমে আমার ফেস ওয়াশ করবো, তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করেছি, আমি আমার ফেস ওয়াশটাই করে নেবো। আমার এই কালো থাবড়া মুখ নিয়ে চলে এসেছি। দেখো আমার এই কালো থাবড়া মুখ। সর্বপ্রথমে আমরা করবো কি ফেস ওয়াশ। হ্যাঁ, এরকম ঘষতে হবে, ভালো করে ঘষতে হবে, কিন্তু না এত ভালো করে ঘষবে তাহলে আমাদের সুন্দর এই চামড়াটা খসে যাবে, খুলে যাবে, না ছিঁড়ে যাবে। একটু আস্তে আস্তে সফট গালে, সফট হাতে এমনি করে ঘষতে হবে। কি আরাম, কি আরাম। না অন্য জায়গায় যাচ্ছ কেন? আমি ফেস ওয়াশের আরামের কথা বলছি। তোমাদের মাইন্ডটাই সবসময় ছোট লোকের মতন। ভালো করে এবার ফেস ওয়াশটা আমি নেবে। এবার আমি কিন্তু আজকে ভিডিওটা করছি বলে এত সুন্দরভাবে ঘষছি, কিন্তু আমি এত সুন্দর করে ঘষি না। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো আমি কেমন ঘষি। 2 মিনিট ধরে কিন্তু ফেস ওয়াশটা আমি করছি, ঠিক আছে? আমি জানি তোমরা 2 সেকেন্ডের মধ্যে মুখ ধুয়ে নাও, বাট আমিও 2 সেকেন্ডের মধ্যে মুখটা ধুয়ে দিয়ে ক্যামেরার সামনে একটা অভিনয় করছি। তোমরা যাই তো দেখো, আমি আমার মুখটা ধুয়ে আইলাম। সুন্দর লাগতেছে না? আমি জানি আমাকে একটু কালা ঝাবড়াই দেখতে। তো এবার সেকেন্ড স্টেপ, ফার্স্ট স্টেপ ফেস ওয়াশ, সেকেন্ড স্টেপ তোমাদের এবার শেয়ার করি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 গামলা জল। দেখো জলটা দেখতে পাচ্ছ? না, জলটা দেখতে পাচ্ছ না। জল দেখতে পাচ্ছ না? দেখাও এদিকটা দেখো। হ্যাঁ, ধর, দেখতে পাচ্ছ জলটা? জলের মধ্যে এগুলো কি বলে তো, চিনতে পারছো? হ্যাঁ, এগুলোকে দেখো কি হয়। বাচ্চাকালে অনেক খাইতাছি, এখন আর খাই না। দেখেছো আমি নিয়ে নিয়েছি এখানে আইস কিউব। ইয়েস, আইস কিউব। এটা এখানে নিয়েছি আমি গামলিটা। এর মধ্যে কি করতে হবে জানো? কি করতে হবে মুখ কি করতে হবে মুখ ঢোকাতে হবে, অন্য জায়গায় না, গামলাতে। তো যাদের ঠান্ডার ধাত আছে তারা কি করবে জানো? আইস ম্যাসাজ নেবে। দেখো সাইডে আমি দিয়ে দিচ্ছি আইস ম্যাসাজটা কি করে নেবে। হালকা করে ট্যাপ করে নিয়ে নেবে। আমি সাইডে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। বাই দ্য ওয়ে, আমার একটু ঠান্ডার ধাত খুবই কম আছে, যদিও আমি বহুত হাঁচু করি। মাসে আমার 4 বার জ্বর হয়, প্রচন্ড কাশিও, আমার গলা ফুলে গদা খাসি হয়ে যায়। তাও আমি এটা করবো, কারণ আমার ইচ্ছে করি। যত লালা টালা মুখ থেকে বেরিয়ে এখানেই ঢুকে গেল, এটা আবার মুখে লাগিয়ে নিলাম। এরকম হ্যাঁ কেউ ট্রাই করতে যাও না। আমি মুখটা আবার ঢুকিয়ে দিই। হ্যাঁ, এটা তোমরা আপাতত 5 মিনিট ধরে এটা করতে পারো। যদি 5 মিনিট ধরে তো মুখ ঢোকালে তো তোমরা পটল ধুতে চলে যাবে বলে। আরে হ্যাঁ, আমি জানি তোমাদের এখনো মরার বয়স হয়নি, তাই তোমরা 5 মিনিট করে ঢুকিয়ে রাখবে না, এমনি ঢোকাবে, আমার মতন বের করবে, ঠিক আছে? আরে অন্য মাইন্ডে যাচ্ছ কেন? বরফের মধ্যে মুখটা ঢোকাবে, এই জলের মধ্যে মুখটা ঢোকাবে আর বের করবে, অন্যান্য দিকে তোমাদের মাইন্ডে চলে যাবে। এই ফেস ওয়াশ আর আইস কিউব ম্যাসাজটা দেওয়ার পর আমার স্কিনটা কি একটু গ্লো করছে? দেখো তো। আরে হ্যাঁ, আমি জানি একটু গ্লো করছে। আরে আমি এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার থার্ড স্টেপ। এই স্টেপে যেহেতু আমি এখানে তো যাই হোক, আমি এখানে রাইস পাউডার নিয়েছি। আর আমি রাইস পাউডার নিয়েছি সেটা তোমাদের আমি বলছি না, তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করবে। যেহেতু আমি কোনো ব্র্যান্ডেড প্রমোশন করছি না, তাই আমি তোমাদের দেখাচ্ছি না কি রাইস পাউডার নিয়েছি আর কি রাইস পাউডার নিই। আর এখানে আমি অ্যাড করবো দই, বেরাইনি দই, জল বেরানো দই নিয়েছি। দই নিয়েছি আর একটু নিয়েছি এখানে বেসন, সবই ঘরে
ঠিক আছে, বেসন নিয়েছি অল্প পরিমাণে, যেহেতু আমার এই স্কিনেই লাগাচ্ছি। তো এখানে দই আর রাইস পাউডার আর বেসন 3টে আমি এখানে অ্যাড করছি। দেখতে পাচ্ছ, এই দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ এই যে। আর আমার এইটা না টাওয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা আমার টাওয়ার। 2টো আঙুলে এটা এরকম হয়েছে আমার, কেন আমি জানি না। এটা আমার টাওয়ারই বলতে পারো। তো দেখো সুন্দর করে এটাকে ভালো করে মিক্সড করবে, একটা শেপ আনবে, মানে একটা আপাতত একটা স্কিনে দেওয়ার যে শেপটা আছে সেরকম একটা শেপ নিয়ে আসবে। আর খুব পাতলাও করবো না, খুব ঘনও করবো না। আমার বাবা বলছে তুই যে এগুলো দেখাচ্ছিস, দেখা যাবে এইটুকুলো কেউ ট্রাই করে তাদের মুখ খারাপ হয়ে যাবে, তখন তোকে এসে কেলাবে। আরে তোমরা কি বল, তোমরা কি ভাবতেছো তোমাদের মুখটাকে আমি খারাপ করে দেবো? তোমাদের আমি লাইভ দেখাচ্ছি। এখানে কি রে? চুল কই আছে না? না, যেহেতু আমার ভিডিওর ওই পারে আমার দিদির মেয়ে বসছে, আর ভিডিওর এপারে আমি বসছি, ঠিক আছে? আর বাইরে বৃষ্টি হতেছে। এরকম সুন্দর তোমরা চোখে মুখে নাকি সব জায়গায় অ্যাপ্লাই করে ফেলবে না। এটা শুধু তোমার গালে কপালে অ্যাপ্লাই করবে, চোখে অ্যাপ্লাই করবে না, চোখ থেকে দূরে থাকবে। আর নাকে অ্যাপ্লাই করবে, বাট নাকের ভেতরে অ্যাপ্লাই করবে না, ভেতরে। আমি কিন্তু নাকের ভেতরের কথা বলছি। কি হয়েছে? লোক বোঝে, লোক বোঝে? কি বোঝে? নাকের ভেতরে দিতে নেই, চোখের ওখানে দিতে নেই। দেখেছো? লোক বোঝে, ওর মা বোঝে না। ওর মাকে যদি লাগাতে বলে, ও তার মা এগুলোতে চোখে টোখে এগুলোতে লাগিয়ে নেবে, তাই বললাম। চোখের নিচে ট্যান পড়ে যায় না, তাই আর কি। হ্যাঁ, এইটা কি রে? কে বই? এখান থেকে গঙ্গা জন্য জল বইতেছে, দেখেছি। এখানে বসে আছি, পায়ের কাছে সব আছে, তাই এখানে হাতটা ধুয়ে নিলাম। দেখেছো কি সুন্দরভাবে আমি হাতটা ধুয়ে নিলাম এখানে। আমার এই ঠান্ডা ঠান্ডা থুতু মারা জলটাই কাজে লাগবে হাত ধোয়ার জন্য। চলো দেখাচ্ছি। আমি যখন কাজ করতে বসি তখন আমার পরদিন আমার মমি যত রকমের কাজ বাই যাবে। তো এবার বলি তোমাদের, 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আমি 10 মিনিট থেকে না 6 থেকে 15 মিনিট রেখে দিয়েছি। এবার আমার এইখানে দেখতে পাচ্ছ মুখে আমি হালকা করে আলতো করে জল নিয়ে হালকা করে সবভাবে মাসাজ দেবো। হালকা করে মাসাজ দেবো, ঠিক আছে? একটু বেসনটা আছে তো তাই না স্কিনে বসে গেছে, দেখো। আমি ওই জন্য বেসনটাকে অ্যাভয়েড করি। তোমরা চাইলে বেসন অ্যাভয়েড করতে পারো। আমার বেসনটা খুব একটা ভালো লাগে না, আমার স্কিনে স্যুট হয় না। তাও তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু বেসন আছে। আমি এটাকে আবার ওয়াশ করে দিই। আমি এখানে নিয়ে এসেছি জল। এবার আমাকে যে জলটা নিয়ে এসছে সরি সেই জলটা আমি নিয়ে আসিনি, আমার দিদির মেয়ে, আমি লোলো ক্যামেরার ওই প্রান্তে যে বসে আছে সেই নিয়ে এসেছে এই জলটা। কিন্তু আবার রুমালটা ইউজ করছি, দেখো তো, ছেঁড়া রুমাল, প্লিজ ইগনোর করো। আর কোনো রুমাল পাইনি। আমার মা এক্ষুনি বলছে তোর এইসব আফুয়া কাজের জন্য ভালো ভালো জিনিস আমি নষ্ট করতে দিব না, তোর সেই ট্যাবড়া রুমালটা নে। তো এইটা নিয়েছি। ও মা গো, কত ফসা হয়ে গেছে, দেখো তো, ফসা হয়ে গেছি, দেখেছো? আমি এটা পুরো তুলে দিই, কারণ আমি মিরার না দেখলে আমি তুলতে পারবো না। তো আমি ভালো করে পরিষ্কার জলে এটা ধুয়ে আসি। তো মিরার দিচ্ছে, দেখো আমি মুখটা ধুয়ে এসেছি। তোমরাই দেখে বলো, এটা ছবি না আমার স্কিনটা কতটা পরিমাণ ফ্রেশ লাগছে। দেখো কতটা পরিমাণে আমার স্কিনটা ফ্রেশ লাগছে, তোমরা জাস্ট দেখো কতটা পরিমাণে আমার মুখে মানে আমার মুখটা ফ্রেশ লাগছে। দেখো ঠিক আছে, আগের থেকে কতটা ফ্রেশ লাগছে। ছবিটা নিয়ে ছাগল মুখটা, ঠিক আছে? তো এবার আমি একটু নেব ময়েশ্চারাইজার নেব। দেখাবো ময়েশ্চারাইজার? না, আমার ময়েশ্চারাইজার দেখো না, ওটা আমার সিক্রেট। আর একটু সানস্ক্রিন।
অবশ্যই ময়শ্চারাইজার এটা অ্যাপ্লাই করার পর্যন্ত অবশ্যই ময়শ্চারাইজারটা ইউজ করবে। আর হ্যাঁ, তোমাদের কাছে যদি রাইস পাউডার না থাকে, তোমরা এমনি নর্মালি দই ইউজ করতে পারো স্কিনে, খুব ভালো দই আমাদের স্কিনের জন্য। আর এটা যদি বলছিস ব্রণ না, এটা ব্রণ না, এটা হয়েছে আমার লোম ফোড়া হয়েছে, আমার না, সরি টু সে, এটা আমার লোম ফোড়া হয়েছে। তো এই হয়েছে আজকে আমার স্কিন কেয়ার। বাইরে আমি তোমাদের আমার স্কিন কেয়ারটা কেমন লাগলো বলো? অনেক হয়েছে ইয়ারকি, অনেক হয়েছে ফাজলামি, এবার সিরিয়াস কথায় আসি। কি আর কথা বলবো বলো তো তোমাদের সঙ্গে? হ্যাঁ, এবার বলি কেমন লাগতেছে বলো তো একটু? ভালো লাগতেছে না? আগের থেকে তো একটু গ্লো দিচ্ছে। তোমরা কি ঠিক বলছি তো? তোমরা কেন বলছো না বলো তো? কমেন্ট করে বলবে আমাকে, কিন্তু আগের থেকে অনেকটা গ্লো দিচ্ছে। বলো বলো। ঠিক আছে, তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি না করো, এত কষ্ট করেছি তোমাদের জন্য, আর যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, মেয়েরা বুক ফাটিয়ে দিব, বলে দিলাম। সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে। আর অতি অবশ্যই ভিডিওটা সবাইকে শেয়ার করো। আমি জানি হেল্পফুল, কারণ আমি এটা প্রায় আমি এটা করার চেষ্টা করি, কারণ আমি যেহেতু কাজে যাই, তো আমি সবসময় আমি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার অ্যাকচুয়ালি করতেই পারি না। কেন বলো তো? আমি কাজে যাই বলে, আর আমার হাতে টাইম থাকে না। ঘুম থেকে উঠি সেই 8টা-9টার দিকে, ঘুম থেকে উঠে আবার কাজে গিয়ে আমার টাইমটা হয় না, জানো, তাই আমি পারি না। তোমরা যারা বাড়িতে থাকো তারা হয়তো পারবে, বা যারা হাউসওয়াইফ তারা হয়তো পারবে। আমি সত্যি পাই না, কারণ আমাকে সকাল 9টায় ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে 10টার দিকে কাজে যেতে হয়। ওখান থেকে বা 8টা-8:30 দিকে এসে তখন আর স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করার আমার একটু ইচ্ছে হয় না। তখন এসে ভাবি শুধু ঘুমাবো আর ঘুমাবো, তখন শুধু আর ঘুমিয়ে আসে চোখে। তো আজকে এই ভিডিওটা এতটাই ভালো লাগলো, অতি অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো, সঙ্গে থাকো, তোমরা জাস্ট সাথে থাকো। আর আমি এইভাবে গুটি গুটি পায়ে এগোচ্ছি। তোমরা আমার পাশে থাকলে না, আমাকে এগোতে হবে না, এবার দৌড়াতে হবে আমাকে। তোমরা জাস্ট আমার পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ। আজকে ভিডিওটা এতটাই, টাটা।